প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে আইসিটির পঞ্চম অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। যদি আপনারা আজকে ক্লাসটা মিস করেন, তো আমি মনে করবো যে আপনি একটা গুরুত্বপূর্ণ টপিক মিস করতেছেন। তো আশা করব ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন এবং ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা পেজটি নতুন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমাদের অনলাইন পেড ব্যাচে ভর্তি হতে চান, আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ভর্তির যে বিস্তারিত তথ্য সব জানতে পারবেন। আমাদের অনলাইন পেড ব্যাচে ভর্তি হলে আপনি পরীক্ষার আগ পর্যন্ত লাইফ টাইম সাপোর্ট পাচ্ছেন, প্লাস লাইভ এবং রেকর্ডেড ক্লাস করার সুযোগ থাকছে। তো একবার ভর্তি হলে আপনি আজীবন ক্লাস করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখুন আজকের টপিকটা হচ্ছে কি, দুইটি ধনাত্মক সংখ্যা গসাগু নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। দুইটি ধনাত্মক সংখ্যা। এখন আমি দুইটি ধনাত্মক সংখ্যা, যে কোনো ধনাত্মক সংখ্যা নিতে পারি। ধনাত্মক সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা মানে কি? ভগ্নাংশ সংখ্যা বা অপূর্ণ সংখ্যা। তো আমি ধনাত্মক দুইটি সংখ্যা ধরলাম কি, ধনাত্মক সংখ্যা দুইটি ধরলাম হচ্ছে 1 s, 1 এবং s, এই দুইটি হচ্ছে আমার ধনাত্মক সংখ্যা। তাহলে আমি ধনাত্মক সংখ্যা ধরলাম কি, 1 এবং s। এখন আমরা অ্যালগরিদম করার ক্ষেত্রে কি করি? তাহলে প্রথমে আমি কি করব, অ্যালগরিদম নেব। তো অ্যালগরিদম সম্পর্কে প্রথমে আমরা কি করি, ধাপ 1 দিয়ে কি শুরু করি, ধাপ 1 দিয়ে শুরু করি। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে কি, ধাপ 2 এ। ধাপ 2টা যদি আমরা সুন্দর করে লিখতে পারি, তাহলে ধাপ 3 এবং ধাপ 4 বা 5 অটোমেটিক হয়ে যায়। এখন সংখ্যা দুটিকে যে আমরা ইনপুট হিসাবে নিতে হবে নাকি, এই সংখ্যা দুটোকে আমরা কি নিব, তাহলে লিখতে পারি কি, 1 এবং s সংখ্যা দুটিকে ইনপুট হিসাবে নেওয়া হলো। সংখ্যা দুটিকে ইনপুট হিসাবে নেওয়া হলো। এখানে আমি আরেকটু লিখতে পারি, তাহলে 1 হচ্ছে বড়, s কিন্তু কি ছোট, তাহলে 1 গ্রেটার দ্যান s। এটুকু আশা করি এটুকু পর্যন্ত বুঝছেন। তাহলে আমি কি বলছিলাম যে দুটি ধনাত্মক সংখ্যা হচ্ছে কি 1 এবং s। তাহলে আমরা লেখার ধাপ 2 লিখতে পারি কি, 1 এবং s সংখ্যা দুটিকে ইনপুট হিসাবে নেওয়া হলো। যেহেতু 1 এর মান বড়, তাহলে আমরা এখন ধাপ 3 তে যাই। ধাপ 3 এর কাজ কি? ধাপ 3 এর কাজ এখন হচ্ছে যোগ বিয়োগ গুণভাগ, যেটা করব এটাই। ধাপ 3 এর কাজ কি, যোগ বিয়োগ গুণভাগ, যেটা করব। এখন ছোট সংখ্যাটা দিয়ে আমরা কি, বড় সংখ্যাটা কি করব, ভাগ করব। তাহলে ছোট সংখ্যা দিয়ে আমরা কি করব, বড় সংখ্যাটিকে ভাগ করব। তাহলে এখানে ছোট সংখ্যা কোনটা ধরছি, s। তাহলে আমরা কি লিখব, ছোট সংখ্যাটি s দিয়ে বড় সংখ্যাটি ওয়ান ভাগ করে ভাগশেষ আর নির্ণয় করি। তাহলে দেখেন এখানে বলছি কি, ছোট সংখ্যাটি s দিয়ে, ছোট সংখ্যাটি s দিয়ে বড় সংখ্যাটি 1 কে ভাগ করে ভাগশেষ আর নির্ণয় করি, ভাগশেষ আর নির্ণয় করি। এখন ধাপ 4 হচ্ছে কি, যদি ভাগশেষের মান, যদি ভাগশেষ এর মান
আর ইকুয়াল 0 হয়, যদি ভাগশেষের মান আর ইকুয়াল 0 হয়, যদি ভাগশেষের মান কত হয়, আর ইকুয়াল 0 হয়, তবে তবে 5 নং ধাপে যাই। অন্যথায় যদি ভাগশেষের মান আর ইকুয়াল 0 হয়, যদি ভাগশেষের মান আর ইকুয়াল 0 হয়, তবে 5 নং ধাপে যাই। অন্যথায় নতুন ভাবে 1 ইকুয়াল s এবং আর ইকুয়াল s করে পুনরায় 3 নং ধাপে যাই। তাহলে কি দেখেন, যদি এই ভাগশেষ, আমরা যে ভাগশেষ পাইছি যদি এই ভাগশেষের মান 0 হয়, তবে 5 নঙ্গে যাব। মানে ভাগশেষের মানটা যদি সর্বশেষ 0 দাঁড়ায়, তাহলে আমরা কি যাব, সর্বশেষ 0 দাঁড়াইলে আমরা যাব হচ্ছে কি 0 বার দাঁড়াইলে তো আর এখানে ভাগ করার মতো কিছু নেই, তাহলে আমরা 5 নঙ্গে যেতে পারবো। যদি আমাদের ভাগশেষের মান 0 না হয়, সেক্ষেত্রে নতুন ভাবে আমরা লিখবো কি 1 ইকুয়াল s এবং r ইকুয়াল s করে পুনরায় 3 নঙ্গে যায়। পুনরায় কি 3 নঙ্গে যায়, 3 নঙ্গে যায়, পুনরায় আবার যোগ বিয়োগ গুণ ভাগ করে ভাগশেষ আমাদের আনতে হবে। তারপর আমরা লিখতে পারি কি ধাপ 5 সমান গসাগু s এর মান প্রদর্শন করি। গসাগু s এর মান প্রদর্শন করি। তাহলে ধাপ 5 ধাপ 6 সমান হচ্ছে কি শেষ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি আপনার মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন, তাহলে আর সমস্যা হবে না। আবার আমি বলতেছি, দেখেন, ধাপ হচ্ছে শুরু। প্রথমে আমরা বলছি কি দুটি ধনাত্মক সংখ্যা দুটি কি। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দেখেন, তাহলে আমি আরেকবার এটা বলে দিতেছি। শুরু তারপর হচ্ছে কি দুইটা ধনাত্মক সংখ্যা দিয়েছি 1 এবং s। তাহলে 1 এবং s সংখ্যা দুটিকে ইনপুট হিসাবে যোগ নেওয়া হলো, যেটা হচ্ছে 1 এর মান বড়। তো ছোট সংখ্যা s দিয়ে বড় সংখ্যা 1 কে ভাগ করে ভাগশেষ r নির্ণয় করি। যদি ভাগশেষের মান r ইকুয়াল 0 হয়, তবে 5 নং ধাপে যাই। অন্যথায় নতুন ভাবে 1 ইকুয়াল s এবং s ইকুয়াল r করে পুনরায় 3 নঙ্গে ধাপে যাই। তো এখন আমাদের এখানে কি তারপর হচ্ছে ধাপ 5 হচ্ছে গসাগু এর মান s, এর মান প্রদর্শন করি। তারপর ধাপ শেষ। তো আশা করি অ্যালগরিদমটা সবাই বুঝতে পারছেন। এবার আমরা যাব ফ্লো চার্টে। তো আমি বরাবরের মতো বলছি, যারা অ্যালগরিদম ক্লিয়ার বুঝতে পারবেন তাদের জন্য ফ্লো চার্টটা সহজ হবে। তো আমরা এখন ফ্লো চার্ট করব। ফ্লো চার্ট নিলাম কি, প্রথমে কি স্টার্ট, তারপরে কি ইনপুট, কি ইনপুট হচ্ছে 1, ইনপুট হচ্ছে কি 1 s, এটা হচ্ছে ইনপুট। তারপর আমরা এখানে হচ্ছে যে আমাদের ধাপ ফিরে যাই। তো এটা একটা গ্যাপ রাখলাম, যে আমরা যে ওই যে লিখছিলাম যে 3 নঙ্গে বা 2 নঙ্গে ফিরে যাই, সেজন্য। তো আর একটা নিলাম। এখন আমাদের কি নিব, এখানে দেখেন। তারপর আমরা কি নিছিলাম, মূল যে বক্স সেটা হচ্ছে r ইকুয়াল 1% s, আর ইকুয়াল আছে কি 1% s, যেটা আমরা এই যে ভাগশেষ হিসাবে পেয়েছিলাম আর কি। এবার দেখেন, এখান থেকে
আর একটা হচ্ছে নতুন যে জিনিসটা সেটা হচ্ছে কি, দেখেন নতুন একটা জিনিস আছে আর ইকুয়াল শূন্য। যে বলছিলাম যদি আর ইকুয়াল শূন্য ওয়ার্ড চিহ্ন আর ইকুয়াল যদি শূন্য হয়, এখন এখানে আমি বলবো এটা ধরলাম ইয়েস, আর এই যে এটা ধরলাম হচ্ছে নো। এখানে দেখেন নো এর কাছে ধরছিলাম যে আর ইকুয়াল সমান সমান ধরছিলাম না, তাহলে এটা এটা আমরা লিখতে পারি কি, একটা লিখছি কি 1 ইকুয়াল আর, আর একটা লিখছি এস ইকুয়াল আর। এই দুটো আমরা লিখছিলাম, একটা লিখছি কি 1 ইকুয়াল আর, একটা লিখছিলাম এস ইকুয়াল আর। আর এখানে লিখছি কি, এখানে লিখছিলাম যে, তাহলে আমরা গোসাগু যে প্রিন্ট দিছিলাম কি, প্রিন্ট দিছিলাম এস, গোসাগু এস প্রিন্ট দিছিলাম। তারপরে কি আমাদের স্টপ বা আছে ইন্ট, শেষ, স্টপ মানেও শেষ, স্টপ মানে থামাবা শেষ, ইন্ট মানেও থামাবা শেষ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখেন কিছু করি না, জাস্ট ইনপুট যেটা হচ্ছে ইনপুট দিয়েছি, তারপর আমাদের এখানে একটা ছিল যে সমান এইটা যদি ধরি, সেই ক্ষেত্রে আমি এই বৃত্তটা নিয়েছিলাম। এখন দেখেন তারপরে আমরা ধরছি কি আর ইকুয়াল সমান কি ধরছি, ভাগশেষ যেটা আছে 1% বাই এস, তারপর হচ্ছে আর এর মান যদি শূন্য হয়, যদি শূন্য হয় তাহলে আছে যে প্রিন্ট এস আমরা করি। আর এদিকে হচ্ছে নো দিছি কেন, এটা আমাদের লাগবে না, কারণ এটা লাগতেছে না। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের যে দুটি সংখ্যার গসাগু যে বিষয়টা, এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন, অবশ্যই আপনি ফ্লো চার্ট অ্যালগরিদমের একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি ভিডিওটা স্ক্রল না করে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, টেনে না দেখে শেষ পর্যন্ত স্ক্রল না করে মনোযোগ সহকারে দেখুন। আশা করি আপনার ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের সমস্যা ক্লিয়ার হবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।